আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলা টেলিভিশনের উজ্জ্বল নক্ষত্র পল্লবী শর্মা এর সম্পর্কে। জানব তার শৈশব, ব্যক্তিগত জীবন, অভিনয় যাত্রা এবং সংগ্রামের গল্প। তাই চলুন আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করি। পল্লবী শর্মা 4 সেপ্টেম্বর 1997 সালে হাওড়ায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তার জীবন নানা চ্যালেঞ্জের মুখোমুখি হয়। মাত্র কয়েক বছরের মধ্যে তিনি মা বাবাকে হারান। এই কঠিন পরিস্থিতিতেও পড়াশোনা চালিয়ে যান এবং তার ভিতরের প্রতিভাকে খুঁজে পান। পল্লবী শর্মা ভবানীপুর কলেজ থেকে BA.Com অ্যাকাউন্টিং শেষ করেন, কিন্তু তার আসল আগ্রহ ছিল অভিনয়। ছোটবেলা থেকে নাটক, মডেলিং এবং অভিনয়ে আগ্রহী ছিলেন। পরিবারের সহায়তায় তিনি অভিনয়ের জগতে প্রবেশ করেন। পল্লবীর প্রথম ধারাবাহিক ছিল 2012 সালে সানন্দা টিভির নদের নিমাই, যেখানে তিনি লক্ষ্মীপ্রিয়া চরিত্রে অভিনয় করেন। তবে তার ব্রেকথ্রু আসে 2016 সালে, যখন তিনি স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক কে আপন কে পর জবা চরিত্রে অভিনয় করেন। এই চরিত্র দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়। বর্তমানে পল্লবী শর্মা জি বাংলার নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণা চরিত্রে অভিনয় করছেন। তার অভিনয় দক্ষতা ও আবেগপূর্ণ পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করেছে। পল্লবীর জীবন আজ আমাদের এটাই শেখায় যে কঠিন পরিস্থিতিতেও সংগ্রাম করলে সফলতা সম্ভব। ছোটবেলায় মা বাবাকে হারানো, একা বড় হওয়া, এইসব চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তিনি হাল ছাড়েননি। তার ধৈর্য, আত্মবিশ্বাস এবং পরিশ্রম তাকে আজকের তারকা করে তুলেছে। আজ তিনি বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত অভিনেত্রী, যার নাম দর্শকরা মুগ্ধতা ও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে। পল্লবী শর্মা সোশ্যাল মিডিয়ায়ও সক্রিয়। তার ফ্যান ফলোয়ার নিয়মিত তার কাজ, ড্রেস স্টাইল এবং দৈনন্দিন জীবন সম্পর্কে জানতে আগ্রহী। টেলিভিশন চরিত্র জবা এবং পর্ণা এই নামগুলোতে তাকে দর্শকদের মধ্যে হৃদয়ে স্থায়ী করে দিয়েছে। এই ছিল পল্লবী শর্মার জীবন ও কর্মের গল্প। তার সংগ্রাম ও সাফল্য আমাদের এটাই শেখায় যে সাহস, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে যে কেউ জীবনে সাফল্য অর্জন করতে পারে। আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। কথা হবে আরও অন্য একটা বিষয় বা অন্য একটা ভিডিও নিয়ে। আর হ্যাঁ, আপনাদের কাছে যাতে আরও নতুন নতুন এই ধরনের ভিডিও নিয়ে আসতে পারি, সিরিয়াল তারকা ও সিনেমার তারকা, তার জন্য কিন্তু আপনাদের ভালোবাসা ও সাপোর্ট দুটোই অত্যন্ত জরুরি। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কথা হবে পরের ভিডিওতে।